আমাদের স্মার্টফোনে এমন একটা সেটিংস আছে যে সেটিংসটাকে বন্ধ না করলে আমরা অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি। চলুন আপনাদেরকে সেই সেটিংসটা সম্পর্কে আগে একটু আইডিয়া দিয়ে নিই। শুরুতে আমি ক্রোমে চলে যাচ্ছি, কারণ এই ব্রাউজারটা আমরা মোটামুটি সবাই ইউজ করে থাকি। ওকে, ক্রোমে আসার পর এই পাশে ডান পাশে দেখেন 3 ডট রয়েছে, এইখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একদম নিচের দিকে সেটিংস নামে একটা অপশন রয়েছে, সেটিংসে ক্লিক দিবেন। সেটিংসে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন রয়েছে, এটা পাসওয়ার্ড নামে থাকতে পারে। জাস্ট এই পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি ফোনের পাসওয়ার্ড থাকে তাহলে সেটা দিয়ে দিতে হবে। ওকে, আমি আমার পাসওয়ার্ডটুকু দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখন দেখেন আমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। এইখান থেকে আমি যে অ্যাকাউন্টগুলোকে লগ ইন করেছি, ঠিক আছে, সেই অ্যাকাউন্টগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে অ্যাকাউন্টের ইউজার নেম, এবং এই যে দেখেন এখান থেকে কিন্তু পাসওয়ার্ড দেখাচ্ছে। এই চোখের মতো যে অংশটা, এখানে ক্লিক দিলে কিন্তু আমি পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি। ওকে, আপনারা দেখেন এই যে আরেকটা অ্যাকাউন্ট, এইখানেও কিন্তু ক্লিক দিলে আমি পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে ক্ষতিটা কি, আমরা ফেসবুকে লগ ইন করেছি, বাট যখন আমরা এই অনুমতিগুলো দিয়ে দিয়েছি তখন কিন্তু এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে। কিন্তু আপনার কোনো যদি একজন আইটি স্পেশালিস্ট কোনো বন্ধু থেকে থাকে, আপনার ফোনটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য নিবে, এখান থেকে আইডি এবং পাসওয়ার্ড দুইটাই কিন্তু সে ছবি তুলে নিয়ে যাবে, অথবা সে মনে করেন এটাকে নিয়ে তার ফোনে সে লগ ইন করে ফেলবে। তখন কিন্তু আপনি মনে করবেন যে আপনার আইডি হ্যাক হয়ে গেছে, বাট আপনার আইডি হ্যাক হয়নি। তারা আপনার এই আইডি আপনার কাছ থেকেই নিয়ে গেছে, কিন্তু আপনি বুঝতে পারেননি। ওকে, এছাড়াও যদি কখনও আপনার ফোনটা অন্য কারো কন্ট্রোলে চলে যায়, কোনো হ্যাকার যদি নিয়ে নেয় কন্ট্রোল, তখন কিন্তু সে ইজিলি অ্যাক্সেস করতে পারবে এবং দেখতে পারবে যে আসলে আপনার কোন অ্যাকাউন্টে কি ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে। সো এইটা আমাদের জন্য খুবই রিস্কি। এখন আমরা কিভাবে এটার অনুমতি দেই আর কিভাবে এটাকে বাইপাস করতে পারি, সেই প্রসেসটা নিয়ে একটু আলোচনা করি। আমরা যখন ক্রোম ব্রাউজারে আসার পর আমরা যখন কোনো একটা অ্যাকাউন্টে প্রবেশ করি, ঠিক আছে, তখন কিন্তু সেভ পাসওয়ার্ড নামে একটা অপশন চায়। আপনারা একটু খেয়াল করে দেখবেন, সেভ পাসওয়ার্ড। তখন আমরা করি কি, ভুলবশত এই সেভ পাসওয়ার্ডে ক্লিক করে বসি, আর এইটাই হচ্ছে আমাদের জন্য একটা বড় সর্বনাশ। সেভ পাসওয়ার্ডে ক্লিক করার পর কিন্তু এই পাসওয়ার্ডটা এখানে থেকে যায়। সো এইটা আমাদেরকে বেসিক্যালি কেন দিয়েছে, থেকে যাওয়ার পরেও এটা যেহেতু আমাদের জন্য রিস্কি, ফোন এটা আমাদেরকে দিয়েছে যদি আমরা আমাদের যে ফোনের যে প্রাইমারি যে কী বলে এটাকে সিকিউরিটি, এইটা যদি নিশ্চিত করতে পারি যে আমার ফোনটা প্রাইমারি সিকিউরিটিটা আমার নিশ্চিত রয়েছে, হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক বা হচ্ছে আমার কী বলে এটাকে পাসওয়ার্ড অথবা হচ্ছে পিন, এইগুলো যদি আমি নিশ্চিত করতে পারি, তাহলে হচ্ছে এইগুলো যদি আমি রেখে দেই, তাহলে আমার ফ্রিকুয়েন্টলি কাজ করতে সুবিধা হয়। পরবর্তীতে সেম ইউজার আইডি দিলে আর পাসওয়ার্ড দেওয়ার দরকার হয় না। সো এই জন্যে বেসিক্যালি দেওয়া হয়েছে, বাট এটা কিন্তু অনেকে আমরা না বুঝে এই পাসওয়ার্ডটা সেভ করে রাখি, দেখা গেল যে আমাদের পাসওয়ার্ড কিন্তু অন্য কেউ নিয়ে যাচ্ছে, কারণ আমাদের ফোন অনেকে চালায়। সো আপনারা যদি মনে করেন যে আপনার ফোনটা আপনি ছাড়াও অন্য কেউ আসলে ইউজ করে থাকে, বা হাতে নিয়ে কেউ দেখে, বা হচ্ছে এই টাইপের কিছু একটা, তাহলে অবশ্যই আপনার ফোন থেকে এই সেটিংসগুলো করা থেকে অবশ্যই বিরত থাকবেন। তাহলে আপনার ফোন নিরাপদে থাকবে, আপনার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সবগুলোই কিন্তু নিরাপদে থাকবে। সো এই ভিডিওটা ছিল অ্যাওয়ারনেসমূলক ভিডিও। সো আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন, তাতে হয়তোবা অনেক লোকের উপকার হতে পারে। সো গাইজ, আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।